এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ওকে আমি কাজ ফাজ করবো না, আমি শ্বশুরবাড়ি পালিয়ে যাবো। বাবা তোকে আবার কেউ কিছু বললো নাকি? সব কি বলেছিস ছেলেটাকে? শ্বশুরবাড়ি চলে যাবে বলছে। তুই তো কৌশিকের মতন কাজ করে শিখে গেছি মনে হচ্ছে। না সেট, আমি শুধু কাজ দেখার জন্য বলেছিলাম। এই যদি এবার ছোটটা পালিয়ে যায়, এবার কিন্তু এই যে বন্ধুর সাথে পার্টির খরচাটা কিন্তু তোমাকেই দিতে হবে। এবার যে লস বাঁচাবে না সেখান থেকে আমি কেটে নেবো। দেখ কেমন লাগে, বলেছিলাম। লে লে ছোকরা নে। আরে ঠিক আছে সেট, আমি বলেছি তো পুজোতে বাড়ি গিয়ে তোমার জন্য 2 পিস কচি ছোকরা এনে দেবো। একদম করছি বাবা। তোমাকে অত কচি ছোকরা আনতে হবে না। ছোকরা এসেই তো বলবে মায়ের দুধ খাবো। তোমার দুধ কোথায় পাবো? জয়পুরে দুধের খুব অভাব। তোকে বলেছিলাম ছোকরাটা আমাকে দে, দিলি না। গাল তো তোর বাঁশটা। আরে কৌশিক দা, শালা সেট তো বলে গেল যে লস কমিয়ে দেবে। লস যদি কমিয়ে দেয়, বৌদির জন্য আমি কানেক্টিভ ভাবে নিয়ে যাবো বলো তো। আরে তোর এই বৌদির পেছনে জীবনটা কেলিয়ে যাবে, তোর আর বিয়ে হবে না। আরে না, ওটা সে বৌদি না গো, ওটা দাদার বউ। না নিয়ে গেলে দেবে না। ভাত গো ভাত, আর তুমিও না। আরে তাই বল, আমি তো কি না কি ভাবলাম। A few moments later. এই মারা কৌশিক, ছোকরাটা কোথায় গেল? সে তার বললো না, 2 ঘন্টা ধরে ফোনে লেগে আছে। ওকে ডেকে নিয়ে আসো। আমি এই দোকানে সিনিয়র কারিগর, যাকে ছোকরা দিয়েছু তাকে বলো দেখে নিয়ে আসতে। শালা ঢায়ান না, একটাও কথা শুনে না সব। সুজন, তোমার ছোকরা তুমি ডেকে নিয়ে আসো। বৌদি চুমু দিল নাকি? হ্যাঁ, শাশুড়ির সঙ্গে কথা বলছিলাম। শালা শাশুড়িতেও আজকাল চুমু খায়। আরে বদ্দা, অত বউর সাথে ফোনে কথা বললে হবে না, কাজে এসে না একটু ধ্যান দাও। আরে কৌশিক দা, ও বউয়ের সাথে না শাশুড়ির সঙ্গে কথা বলছিল। আরে বদ্দা, তোমার শাশুড়ি কি কচি নাকি? কেন রে বোকাচোদা, মেয়ে পাচ্ছি না বলে শাশুড়িকেও ছাড়বি না নাকি? ও এদিকে এসো। বলো সেট কি করবো? ও বাবু, একটু সুজনের কাছে কাজটা দেখে নাও, কাজ তো শিখতে হবে। তুমি বুঝবে, 2 বছর আগে সেট আমাকেও এরকম আদর করে কথা বলেছিল। তুমি একদিন ঠিকই বুঝবে। শালা আমি দোকানদার হয়েও আমার বউ একবারও ফোন করে না আমাকে সারাদিনে। আরে শালা ছোকরাকে কতবার ফোন করছি দেখো, ই কি কাজ শিখতে পারবে? A few hours later. সেট, আমি শ্বশুর বাড়ি চলে যাবো, আমি আর কাজ করবো না, আমার ভালো লাগছে না। কি হয়েছে বাবা? সেট, আমার আর ভালো লাগছে না, আমি এমনি বাড়ি পালিয়ে যাবো। বাবা কৌশিক, তুমি একটু দেখো ছানাটার কি হয়েছে, তুমি এই দোকানে সিনিয়র কারিগর। আরে সে চিন্তা করার দরকার নেই, আমি জানি ওর কি হয়েছে, আমি দেখছি, দাঁড়াও। আরে চিন্তা করুনি বদ্দা, জয়পুরেও না তোমার বোর মতো ধামাকা মাল আছে। কৌশিক দা, আমার এই জন্যই ভালো লাগছে না। ভালো লাগছে তো বদ্দা, তাহলে আজকে রাতেই ঘুরে আসি। এ শালা বলে কি আজকে